আচ্ছা, এখানে আমাদের পুরো সিস্টেমটা চলার জন্য এখানে আছে এসএমপিএস। এসএমপিএস এর ফুল মিনিং হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এর কাজ কি? এর কাজ হচ্ছে মূলত আমাদের এখানে কিন্তু 220 এসি বা লাইন ভোল্টেজটা ইন হবে। এটা ইন হয়ে এই সুইচের মাধ্যমে সুইচ হয়ে চলে আসবে আমাদের এসএমপিএস এ। এসএমপিএস থেকে স্টেপ ডাউন হয়ে রেকটিফাই হয়ে একদম পিওর 5 ভোল্টেজ আমাদের চলে আসবে এই কন্ট্রোল সার্কিটে। ঠিক আছে, এর আউটপুট 5 ভোল্টেরই। এসএমপিএসটা 5 ভোল্টের 7 অ্যাম্পিয়ার একটা এসএমপিএস। 5 ভোল্টেজটা আমরা কেন নিলাম? কারণ আমাদের এখানে যত ডিসি ইনস্ট্রুমেন্ট আছে, এই সাউন্ড করিস না, এখানে যত ডিসি ইনস্ট্রুমেন্ট আছে সবাই 5 ভোল্টেজ অপারেট হয়, এর থেকে বেশি ভোল্টেজ অপারেট হতে পারে না। এখানে আমরা 5 ভোল্টের একটা এসএমপিএস নিয়ে নিয়েছি। তো 5 ভোল্টেজ সেখানে চলে আসছে আরডুইনো ন্যানোতে। এটা হচ্ছে আমাদের মেইন মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট করা বোর্ড আরডুইনো ন্যানো। এর অনেক ভার্সন আছে, তবে আমাদের কাজ অনুযায়ী আমরা ছোটখাটোর ভিতরে সিম্পল একটা আরডুইনো ইউজ করেছি। বড় আরডুইনোতে আমাদের প্রয়োজন নাই, দাম বাড়িয়েও লাভ নেই। ওকে, তো এখানে 5 ভোল্টেজ ইন হবে। এখানে একটা ইন্ডিকেটর এলইডি আছে। এই দুই পাশে বেশ কিছু পিন বের করে রাখা আছে। এগুলো হচ্ছে 5 ভোল্ট এবং কিছু হচ্ছে গ্রাউন্ড। কারণ আমাদের এই যে রিলে মডিউল বা অন্যান্য যে আইআর সেন্সর মডিউল চলার জন্য তো ভোল্টেজের প্রয়োজন আছে, সেগুলো এখান থেকে নেওয়া হয়েছে। ওকে, তো এখানে যদি আমরা দেখি আর এটা হচ্ছে বাক কনভার্টার, ডিসি টু ডিসি বাক কনভার্টার বলে। এটা কি করছে? আমাদের যে 5 ভোল্টেজটা আছে সেটাকে স্টেপ ডাউন করছে। ঠিক আছে, হাই ভোল্টেজ ডিসিকে লো ভোল্টেজ ডিসিতে কনভার্ট করে। কারণ আমাদের এই জিএসএম মডিউল 800 এর মডেল একটা সেম জিএসএম মডিউল আছে। এই মডিউলটা চলার জন্য 3.7 ভোল্টেজের প্রয়োজন। আর এই 3.7 ভোল্টেজ প্রয়োজন ঠিক আছে, তবে একটু ভালো অ্যাম্পিয়ারের প্রয়োজন। ঠিক আছে, তো আমি তো এখান থেকে পাচ্ছি 5 ভোল্ট, 3.7 তো পাচ্ছি না। তাই অ্যাম্পিয়ার যাতে ভালো দিতে পারে এই জন্য আমরা একটা বাক কনভার্টার ইউজ করেছি। কি করছে? 5 ভোল্ট ইনপুট দিচ্ছে কিন্তু আউটপুট দিচ্ছে 3.7। এটাকে দিয়ে শুধুমাত্র জিএসএমটাকে পাওয়ার দেওয়া হয়েছে, অন্য কিছু না। এখানে আছে একটা সিঙ্গেল চ্যানেল রিলে মডিউল, যেটা দিয়ে আমরা আমাদের যে হর্ন বা সাইরেনটা আছে সেটাকে আমরা অন অফ করছি নর্মালি। ঠিক আছে, আর এখানে আরেকটা বিসিবি অ্যান্টেনা আছে। এটা দিয়ে হচ্ছে আমাদের যাতে রেঞ্জটা কভার করতে পারে একটু বেশি এরিয়াতে, যাতে খুব সহজেই পায়, এই জন্য আমরা এই অ্যান্টেনাটা আরেকটি অ্যান্টেনা ইউজ করেছি। তবে নেট ভালো হলে ছোট অ্যান্টেনাটা এইটার মাধ্যমেই পাই, এটা ডিফল্ট অ্যান্টেনা। এটা আমরা আলাদাভাবে লাগাইছি এটার জন্য। ওকে, আর এখানে যদি দেখি আমাদের মূলত এটাকে আপনার একটা রোড হিসেবে বিবেচনা করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের যদি আমরা রেল ক্রসিং গেট বলি সেটাকে বলি। তো নর্মালি হচ্ছে এখানে আমাদের যে গেটটা আছে সেটাকে একটা সার্ভো দিয়ে কন্ট্রোল করা হয়েছে। এই সার্ভোর মাধ্যমে এটা হচ্ছে ইঞ্জিন 995 মেবি, আচ্ছা 180 ডিগ্রি একটা সার্ভো। তো নর্মালি যখন আমরা ধরে নিয়েছি, কারণ আমাদের একটা নির্দিষ্ট দূরত্বে আমরা এটা ইন্ডিকেশন সিস্টেম করে নিয়েছি যে ট্রেনটাকে আমরা ইন্ডিকেট করতে পারি, মানে এক কথা হচ্ছে ট্রেনটাকে আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমি জানি আমার ওই জায়গা থেকে আমার এই রেল লাইনটা ক্রসিং করতে একটা ট্রেনের বা আমার নির্দিষ্ট ট্রেনের গতিপথ অনুযায়ী এত সময় লাগতে পারে। তার উপর ডিপেন্ড করে আমি কি করেছি, ওইখানে একটা আইআর সেন্সর বা অবস্টেকল ডিটেক্ট করতে পারে এমন একটা সেন্সর ইউজ করেছি, যেটাকে বলে আইআর সেন্সর। এই আইআর সেন্সর দিয়ে মূলত ট্রেনটা যখন আসতেছে এখানে সে অবজেক্টটা পাচ্ছে, এটা একটা ট্রেন। এরপর এখান থেকে যখন ক্রস করতেছে, এখান থেকে যখন লুপ শুরু হচ্ছে, আমি 1.5 সেকেন্ড সময় দিয়ে দিয়েছি ওকে, 1.5 থেকে 2 সেকেন্ড। ঠিক আছে, এই সময়ের ভিতরে সে ক্রস করে চলেও যায়, চলে গিয়ে আবার ওইখানে যখন চলে যায় আবার রেল মানে আমাদের রেল গেটটা আবার উঠে যায়। আর তখন সাইরেনও অফ হয়ে যায়, এসএমএসটাও আমাদের পাঠায়। এর ভিতরে এভরিথিং সবকিছু যা আছে আপনারা দেখেছেন হয়তো, সব প্রসেসিংটা এই 1.5 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের ভিতরে কমপ্লিট করে সে। ঠিক আছে, আর যখন আবার এরিয়া বড় হবে তখন তো আরো ওই রকম অনুযায়ী সিস্টেমটাকে দাঁড় করানো হবে। বাট পুরো সিস্টেম বা পুরো কনসেপ্টটাকে বোঝানোর জন্য এভাবে একটা ডেমো সিস্টেম দাঁড় করানো হয়েছে।